তুমি যদি না শোনো তাহলে আমাকে জয়ন্ত চৌধুরীর সাথে কথা বলতে হবে। কি এত ক্ষমতা তোমার? নিজেকে কি ভাবছো নাকি তুমি? হ্যাঁ, এই বাড়ির একজন, আমি এই বাড়ির কথা ভেবেছি, এই বাড়ির মানুষের সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা, সেই সবের কথা ভেবেছি, সম্মানের কথা ভেবেছি। তাই আমাকে জানতে হবে ওই লোকটা কোন উদ্দেশ্য নিয়ে তোমার সাথে সম্পর্ক তৈরি করেছে। দাঁড়াও নতুন দিদি, এসব একদম করতে যেও না। আর বাই দ্য ওয়ে, তোমার কোনো অধিকার নেই আমাকে এভাবে চার্জ করার। বাড়ির বাকি সবাই তোমাকে নিয়ে মাথায় করে নাচলেও, তাদের প্রাইভেট লাইফে তোমার সমস্ত অ্যাক্সেস থাকলেও আমার প্রাইভেট লাইফে তোমার কোনো অ্যাক্সেস নেই, কারণ আমি বাড়ির বাকিদের দলে পড়ি না। তুমি মনে হয় ভুলে যাচ্ছ ঋতু, আমি এই বাড়ির বড় বউ, তাই আমার অধিকার আছে, আমার অধিকার আছে তোমাকে বাধা দেওয়ার। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, যাই হয়ে যাক না কেন এই বাড়ির বদনাম আমি কিন্তু কিছুতেই হতে দেব না। অবশ্য এই দায়িত্বটা তোমারও থাকা উচিত ছিল, দুর্ভাগ্যবশত নেই। আর তুমি যে ভুল কাজ করে যাচ্ছ সেটা শুধরাতে গেলে আমাকে যদি করাও হতে হয় না, আমি তাহলে তাই হব। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। নতুন দিদি তো হাত ধুয়ে আমার পিছনে পড়ে গেছে। হ্যাঁ, ওদিকে ওদিকে জয়ন্ত আমার জন্য বিদেশে একটা ট্রিপ প্ল্যান করছে। না 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 না, জয়ন্তকে তো কিছুতেই হাতছাড়া করা যাবে না। সে নতুন দিদি যাই করে নিক না কেন। সরি, একটু লেট হয়ে গেল। এক্সকিউজ মি, বলছি মিসেস পারমিতা গাঙ্গুলির বানানো কিছু স্পেশাল ডিশেস আমি অর্ডার করতে চাই, আমাকে একটু কাইন্ডলি সাজেস্ট করবেন? কি ব্যাপার, আজকে সোজা একদম স্টোর থেকে ক্যাফেতে, তাও এত তাড়াতাড়ি? কি আর করবো বলো, ঘরে গিয়ে তো আর তোমাকে পাই না, তাই ঘরে আর বসে কি করব ভাবলাম ক্যাফেটেরিয়াতে গিয়ে হানা দিয়ে। আজকে তো অনেক কাপলস এসছে দেখছি, ওয়ান্ডারফুল। বলছি পারমিতা শোনো না, এই কাপলসদের দেখে মনে হয় না যে আমরাও একটু এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করি, একটু বাইরে কোথাও যাই, ডেটে যাই, একটু রোম্যান্স করি, একে অপরের হাত ধরে। ছাড়ো, কি করছোটা কি, সবাই দেখছে। ছাড়বো না আমি। কেন? আয় ভেতরে আয় না, তুই বলছি তো। এই তো বাবাই বৌরেন্টে দুজনে এখানে আছে। তোমরা প্লিজ মিস্টার বিক্রমজিৎ বাসুকে একটু বোঝাও, একটা পরীক্ষা একটু কম নম্বর পেলে কিচ্ছু হয় না। ভিকি, তুই নেক্সট এক্সামে ফিজিক্সে আমার থেকে বেশি নম্বর পাবি, ওকে? সেই নিজে তো হাই মার্কস পেয়েছিস, তাই জন্য এটা বলতে পারছিস। আমার কি হবে, আমি মা বাবাকে কি করে ফেস করব? ভিকি, একবার কম নাম্বার পেলে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু হবে না। স্টাডিটাকে এনজয় করতে শেখো। যেহেতু এবারে কম নাম্বার পেয়েছো, অনেক বেশি এক্সট্রা হার্ডওয়ার্ক করবে, দেখবে পরের বার তুমিই হাইয়েস্ট পাবে। আমার কথাটা মিলিয়ে একদম। কিন্তু মা বাবা বকবে আঙ্কেল, আমি যে নাম্বারটা এক্সপেক্ট করেছিলাম তার ধারে কাছেও আসেনি। আমার মুডটাই পুরো খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য মিল্ক শেক আর চিকেন পপকর্ন নিয়ে আসছি, এক্ষুনি মুড ভালো হয়ে যাবে। না না আন্টি, আজকে আমি কিছু খাবো না, আমি বরং আজকে আসি। ওই তো কাকাতুয়া, কাকাতুয়া এদিকে আসো না গো। তুই হয় এদিকে শোন। কাকাতুয়া, আমার বন্ধুর মুডটা না খুব খারাপ, জানো তো। তুমি একটা গান গাও না গো। জানিস ভিকি, আমার কাকাতুয়ার গান শুনে তোর মনটা একেবারে ঠিক হয়ে যাবে। এদিকে এসো। এই, হ্যাঁ, কি হয়েছে? এটা কি, তুমি হাসছো কেন? আরে হাসির মতো ঘটনা হয়েছে তাই হাসছি, কান্নাকাটি করার মতো তো কিছু হয়নি। তুমি কি কিছুই বোঝো না? কেন ম্যাডাম, আপনার কি আমার হাসিটা পছন্দ নয়? তুই আর কি, তুমি বুঝতে পারছো না? সৃজা আজকাল এই ছেলেটাকে একটু বেশি বাড়িতে নিয়ে আসছে। এই এত মেলামেশাটা আমার ভালো লাগছে না।
একদম ঠিক কথাই বলেছো। রোজ রোজ এই ছেলেটাকে সুজা বাড়িতে নিয়ে আসে, এটা একদমই ঠিক হচ্ছে না। তুমি বলো। হ্যাঁ, ইউ আর রাইট। আজকালকার ছেলে মেয়ে হয়ে কোথায় বাইরে যাবে, শপিং মলে যাবে, সিনেমা হলে যাবে, ক্যাফেটেরিয়াতে যাবে, ডেট করতে যাবে। এক মিনিট দাঁড়াও, আমি সুজাকে গিয়ে বলছি। দাঁড়াও, তুমি না বাবা, তুমি বাবা হয়ে মেয়েকে ডেটে যাওয়ার কথা বলছো? আই এম আ কুল ফাদার ম্যাডাম, তুমি হলে স্ট্রিক্ট মাদার। এদিকে এসো, এসো। আরে বাবা, না না, ওরকম হুটহাট বললে গান গাওয়া যায় না। আমার মুড না হলে আমি গান গাইতে পারি না। ওই দেখো, এদিকে ভিকির মুড খারাপ, এদিকে তোর গান গাওয়ার মুড নেই। আমি গানটা ধরলে ভালো হবে? ধরছি। একদম, তুমি গানটা ধরেই ফেলো। আর আজকে তোমার সাথে আমিও গলা মেলাবো। পরমিতা দিয়ে আমি আজকে ভীষণ খুশি। কেন বলো তো? কেন? আমি ফাইনালি চাকরিটা পেয়ে গেছি। হ্যাঁ, কংগ্রাচুলেশন। খুব ভালো খবর। দাঁড়াও দাঁড়াও, আমি সবাইকে খবরটা দিয়ে আসি। দাঁড়াও, এই মিষ্টি, অনি, শুভ্রা, বাইরে এসো, একটা দারুণ খবর আছে, তাড়াতাড়ি এসো। শুরু করো। বুকে ঝড় তুল কালামি সঙ্গী আমি পেলেম কই, রুমালে নকশা হাজার প্রেমিক সাজার এলেম কই। ঘুমে কার মুখ দেখো তাই স্বপ্ন কিনে আনো না, ঘুমে কার মুখ দেখো তাই স্বপ্ন কিনে আনো না। তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন না, তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন না। চোখে রোজ বাপকের সামলে ফেরো, এ পাড়ার ব্যালকনিতে শ্রাবণী হে দেখে আর রকম সকম, মিঠে ভুল নোনতা যখন, তুমি তা অন্য কিছু ভাবনি। কেন পাও শাস্তি মিছে নিয়ম কানুন মানো না, কেন পাও শাস্তি মিছে নিয়ম কানুন মানো না। তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তবে অনুদি, এবার কিন্তু তোমায় এত ইজিলি ছাড়া যাবে না, এবার কিন্তু ট্রিট চাই চাই। একদম খাওয়াবো খাওয়াবো, তোমরা যেদিনকে বলবে সেদিনকেই খাওয়াবো। গ্র্যান্ড সেলিব্রেশন। কাকাতুয়া, তুমি কিন্তু খুব ভালো গান গাও। আমার মন খারাপ একেবারে ছুমান্তর হয়ে গেল। তো কি বলেছিলাম, আমার কাকাতুয়ার গানে ম্যাজিক আছে। একদমই ঠিক বলেছেন। এরপরে আপনাদের এখানে গান শুনতে আসবো। বিলটা দিন প্লিজ। এই শোনো না, বলছি তোমরা এখন কাজ করো আর আমরা এখানে আর হল্লা করবো না। যাই ভেতরে, বুঝলে? ভিতরে যাও। চল চল যা। এই বিক্রি, আমি এক্ষুনি নিয়ে আসছি বিল। এক্সকিউজ মি, আমাদের অর্ডারটা একটু নেবেন প্লিজ। হ্যাঁ বলুন। বৌদি ভাই, বৌদি ভাই, হ্যাঁ একবার শোনো না। বলো। হ্যাঁ শোনো না, বলছি যে আগে যে কাপলরা এসেছিল না, তাদের মধ্যে কেউ মনে হয় পার্সটা ফেলে চলে গেছে। এই বাবা, কি করে পাবো তাহলে এখন? তাদেরকে তো খুঁজে পাবো না। একটা কাজ করি, দেখি ভিতরে কিছু অ্যাড্রেস ফ্যাড্রেস আছে কিনা। এটা হতে পারে, বলো। দেখি তো, একবার ফোনটা দাও।
হ্যালো, হ্যাঁ আপনি কি অভিজিৎ দত্ত বলছেন? আসলে আপনি না একটা পার্স ফেলে গেছেন বারান্দা ক্যাফেতে। আমি পারমিতা বলছি বারান্দা ক্যাফে থেকে। হ্যাঁ হ্যাঁ, এই পার্সটা তাহলে কোথায় ফেরত দিতে যাব? আপনারা কাপ্পাতে আছেন? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। থ্যাংক ইউ। কাপ্পা ক্যাফে? ওরা কাপ্পা ক্যাফেতে গেছে? আমার তো জয়ন্তবাবুর সাথে কথা বলারও ছিল ঋতুর আর ওনার ব্যাপারটা নিয়ে। এখনই যাই। অনি, সে ওনারা যে কোনো ক্যাফেতেই যেতে পারেন। আমি একটা কাজ করছি, আমি চট করে পার্সটা দিয়ে আসছি, তুমি এদিকটা সামলাও। আরে তুমি কাপ্পাতে যাবে? হ্যাঁ, কিচ্ছু হবে না, ধরো না, যাবো আর আসবো। তুমি এদিকটা দেখো। হ্যাঁ স্যার, আপনাদের ব্যাংকের অ্যানুয়াল মিটিংয়ের পুরো খাবারের অর্ডারটা প্রত্যেক বছরের মতন এই বছরও কাপ্পা ক্যাফে থেকেই যাবে। হ্যাঁ স্যার। আচ্ছা, ওই আপনার কোটেশন সাবমিটের ব্যাপারটা ওটা নিয়ে চিন্তা করবেন না, ওটা জাস্ট একটা ফর্ম্যালিটি। রাখি স্যার। আসতে পারি মিস্টার চৌধুরী? আসুন। দেখুন, আমি কিন্তু আপনার পারমিশন নিয়েই আপনার ক্যাফেতে ঢুকলাম। আমি আবার বিনা পারমিশনে না কারুর ক্যাফেতে ঢুকিও না, আর লোকও ঢোকাই না কোনো আজে বাজে উদ্দেশ্যে। আপনি কি এই সমস্ত কথা বলার জন্য আপনার ক্যাফে ছেড়ে আমার ক্যাফেতে এসেছেন মিসেস গাঙ্গুলি? দেখুন, আমার না সময়ের অনেক দাম, সো প্লিজ এক্সকিউজ মি। আপনাকে কে বললো যে আমার সময়ের দাম নেই? আপনি জেনে শুনে যে অন্যায়টা করছেন সেটা তো কাউকে না কাউকে শুধরাতেই হবে। আপনি যে দিকে পা বাড়িয়েছেন সেখান থেকে সরে আসুন মিস্টার চৌধুরী। আপনি যদি ভাবেন আপনি আমাদের পরিবারের বদনাম করবেন, সেটা কিন্তু আমি কিছুতেই হতে দেব না। আপনি কি আজে বাজে কথা বলছেন? আপনাদের বাড়ির বদনাম আমি কেন করব? আপনি কি ভাবছেন আমাকে, হ্যাঁ, আপনাদের মতন জবলেস? আপনি কি ভেবেছেন বলুন তো? আপনি খুব ভালো করে জানেন যে আপনার আর আমার ব্যবসার জায়গা হলো ক্যাফে। আপনি সেখানে রেশারেশি করতেই পারেন, কিন্তু সেই রাগ নিয়ে আপনি একটা ভদ্র সম্ভ্রান্ত পরিবারকে অপমান করবেন, তার বদনাম করবেন, সেটা আমি কিছুতেই হতে দেব না। আরে আপনার প্রবলেমটা কি? আমি বুঝতে পারছি না সত্যি। মানে কোন পরিবার? আমার কোনো পরিবারের সঙ্গে কোনো লেনা দেনা নেই। আর তখন থেকে কি বলছেন? কোন বদনামের কথা বলছেন আপনি? বেশ, আমি বুঝতে পারছি আপনি সব বুঝেও না বোঝার ভান করছেন। ঠিক আছে, আমি সবটা আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। মিস্টার চৌধুরী, আমি আপনার আর ঋতুর ব্যাপারে সবটা জানি। এক্সকিউজ মি। এটাই আমি শুনতে চাই না। আমাকে প্লিজ কোনো রকম এক্সকিউজ দিতে আসবেন না। বলবেন না যে আমি ঋতুকে চিনি না, আমি তো মেলামেশা করিনি কোনোদিন ওর সাথে। আমি কার ভয় অস্বীকার করব মিসেস গাঙ্গুলি? হ্যাঁ, আমি ঋতুকে চিনি, জানি। ইনফ্যাক্ট উই গেট অলং ভেরি ওয়েল। আর কিছু? আপনার এত বড় সাহস, আপনি বড় মুখ করে এই কথাগুলো বলছেন নির্লজ্জের মতো। বৌদি ভাই তো অনেকক্ষণ কাপ্পাতে গেল, পার্সটা দিতে এত সময় লাগার তো কথা নয়। সর্বনাশ, জয়ন্ত চৌধুরীর সঙ্গে কোনো ঝামেলা লাগলো না তো? এই মিষ্টি, শোন না, শোন শোন শোন, বলছি যে তুই একটু ক্যাফেটা সামলা। হ্যাঁ, আমি চট করে একটা কাজ মিটিয়ে চলে আসছি। কিন্তু তুই এখন কোথায় যাবি? আরে বৌমনিও তো নেই না। তোকে বলছি তো আমি একটা কাজ মিটিয়ে আসছি, তুই তুই একটু সামনে নে। হ্যাঁ, আসছি। এই মিষ্টি, হ্যাঁ শোনো না, বলছি অনিতা হঠাৎ করে কোথায় চলে গেল গো? আর পারমিতা দি তো এখনো আসছে না।
আপনি বারবার কেন আমার ক্যাফেতে ঝামেলা করার জন্য চলে আসেন বলুন তো? হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারছি না, আমি ঋতুকে চিনি, তার সঙ্গে আপনার পরিবারের সম্মান নষ্ট হবার কি সম্পর্ক? আপনি দামি দামি গিফট দিয়ে ঋতুর মনটা ঘুরিয়ে দিচ্ছেন, ঋতুকে বিভিন্নভাবে উস্কাচ্ছেন ওর নিজের বাড়ির বিরুদ্ধে। সেটা আমি ভালো মতো বুঝতে পারছি। কি করে আপনি ঋতুকে ফাঁসিয়েছেন? কি উদ্দেশ্য আপনার? বৌদি ভাই, সর্বনাশ, অনি কখন এলো? ও কিছু শুনতে পায়নি তো? বৌদি ভাই, তোমরা ঋতুকে নিয়ে কথা বলছিলে না? ওই এমনি, তুমি ছাড়ো না, চলো এসো। এক মিনিট বৌদি ভাই, আমি ঋতুর নামটা শুনতে পেয়েছি। প্লিজ বলো আমাকে, তোমরা কি কথা বলছিলে? উনি কি ঋতুকে চেনেন? মিস্টার চৌধুরী, আপনি আমার ওয়াইফ ঋতুকে চেনেন? আপনি উত্তর দিচ্ছেন না কেন? আপনি আমার ওয়াইফ ঋতুকে চেনেন? কি করে চেনেন? হে ভগবান, এক্ষুনি যদি জয়ন্তবাবু কিছু বলে বসেন, কেলেঙ্কারি হয়ে যাবে। কি করে আমি সামাল দেব? না মানে আপনার ওয়াইফ ঋতু, ও না আমাদের এই ক্যাফের খুব বড় একজন ফ্যান। দ্যাটস ইট, দ্যাটস অল আই নো অ্যাবাউট হার। বাকি আপনার বৌদি ভাই বলছিলেন না, আপনি ওনার গলা পেয়েছেন তো? তো ওনার কাছেই জিজ্ঞাসা করুন। কি আপনি আপনি বলুন ওনাকে, আপনার ব্রাদার ইন ল ইগারলি ওয়েট করছে শোনার জন্য। আমি ওনাকে বলছিলাম একদিন আমরা ঋতুকে ওনার দল থেকে আমাদের দলে নিয়ে আসব, আর সেটা আমাদের সাফল্য আর যোগ্যতা দিয়ে। এসো নি। আরে বৌদি ভাই, তুমি তো পার্সটাই ফেরত করনি। ও দেখো, একেবারেই ভুলে গেছে। আসলে এত ভুলভাল লোকজন সামনে পড়ে যায় না। আরে বারান্দা ক্যাফে ছাড়া ভালোই লাগে না বল? যা বলেছিস, বেশ খোলামেলা ওখানে, তাই না? একদমই তাই। কফিগুলো দারুণ ছিল, আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, তাই না? সেটাই। আউটিং এর জন্য একদম পারফেক্ট। আরে সেই ছেলেটার কথা বল, কি সুন্দর পারফরমেন্স, বাবা! Seriously, হ্যাঁ, হ্যাঁ। ছেড়ে আসতে ইচ্ছেই করে না। আর তোরা এখানে ছিলিস, আমাকে বারবার ডাকলি বলে চলে এলাম, নইলে তো আমি তোরাকে ওখানে ডেকে নিতাম না। আচ্ছা শোন না, আমরা সবাই মিলে প্ল্যানিং করে একসাথে গেলে কেমন হয়? আমি গ্যারান্টিতে বলতে পারি ওখান থেকে আসতে তোদের ইচ্ছেই করবে না, 100%। বৌদি ভাই, আমাদের ক্যাফে নিয়ে এত প্রশংসা হচ্ছে, এখানে না এলে জানতেই পারতাম না। দাঁড়াও, ব্যাগটা দিয়ে আসি। হ্যাঁ চলো, আমিও যাবো। এক্সকিউজ মি, আপনারা মনে হয় এই পার্সটা ফেলে এসেছিলেন। ও থ্যাংক ইউ সো মাচ, আপনি নিজে মনে করে এসে পার্সটা দিলেন। থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, ইনি হলেন বারান্দা ক্যাফের ওনার। ও আচ্ছা আচ্ছা, হাই। আচ্ছা, আপনারা এনজয় করুন ফুড। আসছি। হ্যাঁ, শিওর শিওর, থ্যাংক ইউ। চলো। থ্যাংক ইউ। অনি, দুষ্টু দুষ্টু হাসি হচ্ছে। হ্যাঁ বৌদি ভাই, তোমার ছোট দেওয়ারের প্রশংসা কিন্তু এই কাপ্পা ক্যাফেতে হচ্ছে। আমার সব থেকে কি ভালো লাগছে বলো তো, মানুষ এখানে বসে আমাদের ক্যাফের কথা বলছে। যাই বলো বৌদি ভাই, ছোটন কিন্তু সুপার ডুপার বাম্পার হিট। আর একটা কথা কি তুমি বুঝতে পেরেছো? এই দুজন বিজনেস পার্টনার এখন একইভাবে ভাবছে, সেই বারান্দা নামকরণের সময় থেকে। বাবা বৌদি ভাই, তুমি বুঝে গেছো আমি কি বলতে চাইছি? একদম। সৌভিকের গান জয়ন্ত চৌধুরীর বিরাট বড় এই কাপ্পা ক্যাফেকে না জাস্ট বলে বলে গোল দেবে। কিন্তু বৌদি ভাই, ছোটন রাজি হবে? সেটাই তো ভাবছি গো। ও যা বাঁধন ছাড়া ছেলে,
কি করে যে ওকে রাজি করাবো সেটাই বুঝতে পারছি না। আরে বৌদি ভাই তুমি চাপই নিও না, আমরা ইয়াং ব্রিডের আছি না, ঠিক ওকে রাজি করাবোই। আর দরকার পড়লে ওর ঘাড়ে চেপে ওকে রাজি করাবো। চলো চলো। এই বলছি একবার নিচে চলো তো, সৌভিক চলে যাচ্ছে, ওকে আটকাতে হবে। এসো। আরে এইমাত্র স্টোর থেকে ফিরলাম, এখন আমি কোথাও যাবো না পারমিতা। তার উপরে ওই আরে ওই ভবঘুড়িকে কি আমি বোঝাবো? একটু চলো না প্লিজ, চলো 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 চলো। প্লিজ এসব ছাড়ো তো, আমাকে রেস্ট নিতে দাও একটু। তুমি যাবে না তো? না। ঠিক আছে, আমি তাহলে খুব রেগে যাবো কিন্তু। হ্যাঁ সিরিয়াসলি তুমি রেগে যাবে? হ্যাঁ। তাহলে তো খুবই ভালো হলো, আমি তোমার রাগ ভাঙাতে খুব ভালো করে জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 1 মিনিট ছাড়ো ছাড়ো। তুমি যদি ওকে আটকাতে পারো তাহলে তোমার জন্য একটা গিফট আছে। গিফট? আমার জন্য? তাহলে তো আমি গিফটটা আগে নেব, তারপর সৌভিকের সাথে আমি কথা বলবো। না না না, এখন নয় এখন নয়, আগে চলো তারপর গিফট। আমি কোথাও যাব না, আর তোমাকেও যেতে দেবো। বৌদি ভাই এই কি রে, তুই কখন এলে? এখানে কি করছিস? আর চল, ওখানে ছোট তো চলে যাবে। শোনো না, দাদা ভাইকে বুঝিয়ে দিয়েছো তো? সব বুঝিয়ে দিয়েছি, চলো। আরে আমি এখন যাবো না। যা চলো।